এই সিরিজের প্রথমেই দেখতে পাই একটা লোক ক্যাফেতে বসেছিল আর সে খুব চিন্তায় ছিল। সে বারবার ঘুরে দেখছিল। যখনই একটা কুড়ি বেজে যায় ঠিক তখনই দানবের মতো তিনটে প্রাণী এসে সেই লোকটাকে ধাওয়া শুরু করে। ওই লোকটাকে রাস্তার মধ্যে খুবই মারে আর তার কিছুক্ষণ পরে তাকে পুড়িয়ে দেয়। আর অদ্ভুত তিনটি প্রাণী কিছুক্ষণের মধ্যেই হাওয়ায় গায়েব হয়ে যায়। এর পরের দেশে আমরা ডিটেকটিভ জিমকে দেখতে পাই। সে পুলিশ স্টেশনে ছিল অন্যান্য পুলিশদের সাথে। এখানটায় সবাই মিলে যে ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে আলোচনা করছিল। আসলে এই ঘটনা দুপুরবেলা হয়েছিল, তাই এটা অনেকেই দেখেছে আর সেই ঘটনাটি অনেকেই ভিডিও রেকর্ড করেছিল। এখানটায় আমরা তার নিউ টুথ গ্রুপ সম্পর্কে জানতে পারি, যার চেয়ারম্যান ছিল জুং জিনসু। জিনসু সব মানুষকে আগে থেকে সতর্কবার্তা দিয়েছিল যে এমন ঘটনা ঘটতে পারে। এমনকি তার কথা বিশ্বাস করার জন্য অনেক ভিডিও তিনি আপলোড করেছিল, কিন্তু তার কথা সেরকম কেউ বিশ্বাস করেনি। চেয়ারম্যান জিনসু সবাইকে বলে আসলে সৃষ্টিকর্তা পৃথিবী থেকে সব পাপীদের হেলে নিয়ে যাচ্ছে, মানে নরকে নিয়ে যাচ্ছে। তাই কেউ যদি এই নরকের হাত থেকে বাঁচতে চায় তাহলে তাকে সঠিক পথে বাঁচতে হবে, না হলে তাকে হেলবাউন্ড মানে নরকে নিয়ে যাওয়া হবে। যে ঘটনা ঘটে গেছে তার জন্য অনেকেই চেয়ারম্যানের কথা বিশ্বাস করতে শুরু করে, যার ফলে দ্য নিউ ট্রুথ গ্রুপের অনেক ফলোয়ার্স বেড়ে যায়। অন্যদিকে আমরা অ্যারোহেড নামে একটা গ্রুপকে দেখতে পাই। আসলে এরা দ্য নিউ ট্রুথ গ্রুপকেই ফলো করে, কিন্তু অ্যারোহেড গ্রুপের মেম্বাররা খুবই ভায়োলেন্ট ছিল। তারা ঈশ্বরের নামে মানুষদের উপর অত্যাচার করত। অ্যারোহেডের মেম্বাররা গুন্ডা প্রকৃতির ছিল। এদিকে আমরা দেখতে পাই ডিটেকটিভ জিম সে তার সঙ্গীকে নিয়ে যেখানটায় ঘটনা ঘটেছিল সেখানটায় যায়। জিমের সঙ্গী জিমকে বলে যে লোকটা মারা যায় তার আগে তাকে একজন দেবদূত মানে অ্যাঞ্জেল এসে তাকে বলেছে যে তুমি নরকে যাচ্ছ, আর তার সময় দিনক্ষণ সব বলে দিয়ে যায়। কথাটা অদ্ভুত হলেও কোথাও না কোথাও এই কথাটা সত্যি। ডিটেকটিভ জিম আর তার সঙ্গী সেখানটায় পৌঁছে যায়। সেই ঘটনার পাশেই দ্য নিউ ট্রুথের চেয়ারম্যান জিনসুকে দেখতে পাই, আর সে তার ফলোয়ার্সদের বলছিল যে সবসময় আমাদের ঈশ্বরের কথা শোনা উচিত। ঈশ্বরের কথা অনুযায়ী আমাদের কোনো পাপ কাজ করা উচিত নয়, কারণ এখন অব্দি যত মানুষ দানবের হাতে মারা গেছে সবাই কোনো না কোনো পাপ করেছিল। কেউ বা মার্ডার করেছিল, কেউ বা রেপ করেছিল, আর কেউ বা বাচ্চাদের উপর অত্যাচার করেছিল, যার ফলে তাকে নরকে নিয়ে যাওয়া হয়েছে। চেয়ারম্যান কিন্তু সবাইকে আরো বলে যে এই ঘটনার আগে যে লোকটাকে মারা হবে সেই লোকটাকে একটা অ্যাঞ্জেল এসে বলে যায় তুমি নরকে যাচ্ছ, আর তার সময় আর দিনও বলে যায়। আর সেই সময় অনুযায়ী সেই দানবগুলো আসে আর সেই লোকটাকে মেরে নরকে নিয়ে যায়। চেয়ারম্যান জিনসের কথা ডিটেকটিভ জিম বিশ্বাস করে না, কিন্তু তার সঙ্গে একটু একটু বিশ্বাস করতে শুরু করে। ডিটেকটিভ জিম আর তার সঙ্গে চেয়ারম্যান জিনসুর সাথে কথা বলার জন্য আসে। সেখানটায় চেয়ারম্যান জিনসু ডিটেকটিভকে বলে যে আমি যখন 20 বছরে পা দেবো ঠিক তখন আমার মনে হচ্ছিল আমি নিজেকে শেষ করে দেবো, তাই আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর তখন আমি ওই তিনটি দানবকে প্রথম দেখেছিলাম যে একটা মানুষকে মেরে ফেলছে, আর তখন থেকে আমার বিশ্বাস হয় যে এইসব ঈশ্বর করছেন পাপীদের থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য। জিনসু আরো বলে তারপর থেকে আমি অনেক দেশে ঘুরে বেরিয়েছি যে ঈশ্বর আসলে কি বলতে চাচ্ছেন আর আমাদের কি করা উচিত, আর এই সব কথা সবার মাঝে আমি ছড়িয়েও দিচ্ছি যে সবাইকে সৎপথে চলা উচিত। এখানে আমরা কথায় কথায় জানতে পারি ডিটেকটিভ জিমের স্ত্রীকে 6 বছর আগে একটা মাতাল লোক মেরে ফেলেছে, আর সেই কিলার 6 বছর জেলে থাকলেও সে এখন বেরিয়ে গেছে আর তার কোনো সাজাই হয়নি। এই কারণে চেয়ারম্যান জিনসু বলে সে হত্যাকারী এখন 6 বছর পর বাইরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তোমার স্ত্রী মারা যাওয়াতে তুমি আর তোমার মেয়ে এখনো কষ্ট পেয়ে যাচ্ছ। এটা তো অনেক আনফেয়ার, তাই না? তাহলে এইসব লোকদেরকে ঈশ্বর শাস্তি তো দেবেই, তাই পাপীদের ঈশ্বর নরকে নিয়ে যাচ্ছে। এখানে আমরা আরো দেখতে পাই ডিটেকটিভ জিমের মেয়ে সে চেয়ারম্যান জিনসুর ফলোয়ার্স, আর এখানে সে চেয়ারম্যান জিনসুর বক্তব্য শোনার জন্য এসেছে। কিন্তু আমরা এখানটা লক্ষ্য করি ডিটেকটিভ জিম সে মোটেও পছন্দ করছিল না তার মেয়ে চেয়ারম্যান জিনসুকে ফলো করছে। অপরদিকে আমরা পার্ক নামে একটা মহিলাকে দেখতে পাই। এই মহিলার 2টি সন্তান। সে লেট নাইট কাজ করে যখন বাড়ি ফিরে সে দেখতে পায় তার সন্তান তাকে হ্যাপি বার্থডে উইশ করছে আর সেটা ভিডিও রেকর্ড করছে। ঠিক তখনই সেখানটায় অ্যাঞ্জেল চলে আসে আর সেখানটায় পার্কে ভবিষ্যৎবাণী করে যে তুমি 5 দিন পরে ঠিক 3টের সময় মারা যাবে আর তোমাকে নরকে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে অ্যারোহেডের মেম্বার সে লাইভ স্ট্রিমে সবাইকে বলে যে গড আমাদের সঠিক রাস্তা দেখাচ্ছে আর তাদের কথা আমাদের মেনে চলা উচিত। তার সাথে সাথে সে খুব উস্কানিমূলক কথা বলছিল। এখানে আমরা দেখতে পাই যে অ্যারোহেডের এরকম মেম্বার থাকার কারণে অনেক ইয়াং জেনারেশনই এই অ্যারোহেডের ফলোয়ার্স ছিল, যার ফলে তারা খুব সহজেই ক্রাইম করতে পারতো আর পুলিশ তাদের ধরতে পারতো না, কারণ অ্যারোহেডের মেম্বারের সংখ্যা অনেক বেশি। অপরদিকে আমরা পার্কে দেখতে পাই এটা হচ্ছে সেই মহিলা যার ভবিষ্যৎবাণী হয়েছে। এখন পার্ক অ্যাডভোকেট মিনির কাছে এসেছে। আসলে পার্ক প্রথমে যখন ভবিষ্যৎবাণী পেয়েছিল তখন সে সোজা দ্য নিউ ট্রুথ গ্রুপের লিডার জিনসুর কাছে গিয়েছিল। সে জিনসুকে বলে সে ভবিষ্যৎবাণী পেয়েছে। এটা শুনে জিনসু
পার্কে বলেছিল যে তোমার মৃত্যুটা সরাসরি দেখানো হবে টিভিতে, আর এটা সবাই দেখবে, যার বিনিময়ে তোমাকে অনেক টাকা দেওয়া হবে, আর তোমার মৃত্যুর পর সেই টাকা তোমার 2 ছেলেমেয়েকে দেওয়া হবে। যার ফলে এখানে পার্ক তার কথা মেনে নেয়। আর এখন পার্ক সেই জন্যই অ্যাডভোকেট মানে উকিল মিনের কাছে এসেছে, যাতে তার মৃত্যুর পর টাকাটা তার ছেলে মেয়ের কাছে সেই উকিল ট্রান্সফার করতে পারে। এই কথা শোনার পর উকিল মিন সে প্রথমে পার্কের কথা রাজি হয় না, কিন্তু মিনের যে সহকারী ছিল সে মিনকে বোঝায় যে এই মহিলাটা এমনিতেও মরবে অমনিতেও মরবে, যদি মৃত্যুর পর কয়েকটা টাকা পায় তাহলে সেই টাকা দিয়ে তার ছেলে মেয়ের পড়ালেখা ভালোভাবে হয়ে যাবে। এই কথা শোনার পর মিন রাজি হয়। এরপরে অ্যাডভোকেট মিন আর তার সঙ্গে জিনসুর সাথে পার্কের ঘরে মিটিং রাখে, আর সেখানটায় ডিটেকটিভ আর তার সঙ্গেও আসে। উকিল মিন পার্কের হয়ে জিনসুকে একটা সত্য দেয়। উকিল মিন জিনসুকে বলে পার্কের ফ্যামিলির পরিচয় কারোর সামনে আনা হবে না, যদি পরে কেউ জানতে পারে যে পার্ক এরকম ভবিষ্যৎবাণী পেয়েছে তাহলে পুরো পাবলিক পার্কের ফ্যামিলিকে পাপি ভেবে ওর বাচ্চাদেরকে মেরে ফেলবে। এই সত্ত্বে জিনসু রাজি হয়ে যায়, আর পুরো টাকাটা এখানে পার্ককে দিয়ে দেওয়া হয়। তাছাড়া এখানটায় সবাই ভিডিও সেট আপ করে যে পাশের একটা বিল্ডিং এ পার্ক আসবে আর সেখানেই তার মৃত্যু হবে। এরপর আমরা দেখতে পাই জিনসু সে সবাইকে নিজের পরিচয় না জানিয়েই এই ঘটনাটি লাইভ স্ট্রিম হবে সেটা সবাইকে জানিয়ে দেয়, যার ফলে চারদিকে হইচই পড়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই যে অ্যারোহেডের মেম্বার সে অনেক চিৎকার করে বলে থাকে আরেকজন পাপি ভবিষ্যৎবাণী পেয়েছে আর তার মৃত্যু সরাসরি টিভিতে দেখানো হবে। অপরদিকে আমরা দেখতে পাই ডিটেকটিভ জিমের যে সঙ্গী ছিল সে একজন অ্যারোহেড গ্রুপের ফলোয়ার। তার কাছে যেহেতু পার্কের সব তথ্য ছিল তাই সে অ্যারোহেড মেম্বারকে সেই তথ্যগুলো পাঠিয়ে দেয়। আর যে অ্যারোহেড মেম্বারের সদস্য যে চিৎকার করে বলছিল যে আরেকজনের ভবিষ্যৎবাণী হচ্ছে সেই তথ্যগুলো সে পেয়ে যায়, আর সেই তথ্যগুলো লাইভে সবাইকে দেখানো হয়, যার ফলে সবাই জানতে পারে যে ভবিষ্যৎবাণী আসলে কে পেয়েছে। এই জন্য পার্ক আর পার্কের পুরো ফ্যামিলি অনেক বিপদের মধ্যে আছে, কারণ তাদের পাপি ভেবে সাধারণ মানুষ তাদের উপর আক্রমণ করতে পারে। পার্কে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য অ্যাডভোকেট মিন আর সেই ডিটেকটিভ জিম তারা দুজনে মিলে পার্কের বাড়িতে যায় আর তাদের ছেলে মেয়েকে খুব সাবধানে অন্য দেশে পাঠিয়ে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই ডিটেকটিভ জিমের মেয়ে সে চেয়ারম্যান জিনসুর সাথে আছে। সে জিনসুকে বলে আমার মায়ের মৃত্যুর জন্য আমি দেই, কারণ যখন আমি ছোট ছিলাম তখন আমার মা বলেছিল যে বাবাকে একটা ড্রেস দিয়ে আসতে। আমি সেই ড্রেসটা নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ছোট্ট একটা কুকুরছানাকে দেখে আমি ড্রেসটা ডেলিভার করতে ভুলে গিয়েছিলাম, যার ফলে মা সেই ড্রেসটা বাবাকে দেওয়ার জন্য বেরিয়ে যায় রাস্তায়, আর সেখানটায় মাতালটা আমার মাকে মেরে ফেলে। আমি সেদিন যদি কুকুরছানাটা না দেখে যদি ড্রেসটা দিয়ে আসতাম তাহলে আমার মা হয়তো বা এখনো বেঁচে থাকতো। এটা শুনে চেয়ারম্যান জিনসু বলে এখানে তোমার কোনো দোষ ছিল না, এখানে সেই মাতালটার দোষ ছিল, আর এখানে সেই মাতালের শাস্তি পাওয়া উচিত। এরপর এই চেয়ারম্যান জিনসু সে ডিটেকটিভের মেয়েকে নিয়ে সেই মাতালকে খুঁজতে যায় আর তাকে পেয়েও যায়। সে মাতাল অবস্থায় ছিল, তাকে গাড়িতে করে নিয়ে একটা ঘরে যায়, সেখানটায় ক্লোরোফর্ম শুকিয়ে তাকে অজ্ঞান করে দেয়। তারা দুজন মিলে সেই মাতালটাকে জীবন্ত পুড়িয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই ডিটেকটিভের মেয়ে সে খুশি হচ্ছিল আবার কান্না করছিল। সে খুশি হচ্ছিল এই জন্য অবশেষে তার মায়ের হত্যাকারী শাস্তি পেল। পরের দিন পুলিশ সেই মাতালের পুরাদেহ খুঁজে পায়। অপরদিকে আমরা দেখতে পাই ডিটেকটিভ জিম সে টিভিতে দেখতে পায় তার স্ত্রীকে যে মেরেছিল সে কোনোভাবে মারা গেছে। অপরদিকে সেই দিনই পার্কের মৃত্যু 3টের সময় লাইভে টিভিতে দেখানোর কথা, এই কারণে সব পুলিশরা খুবই ব্যস্ত ছিল। ঠিক তখনই অ্যারোহেডের মেম্বাররা সেই পুলিশ স্টেশন আক্রমণ করে দেয়, কারণ তাদের মনে হচ্ছে পুলিশ ঈশ্বরের কাজে বাধা দিচ্ছে, আর এখানে পুলিশ আর সেই মেম্বারের সাথে হাতাপাই হয়ে যায়। এর ফলে পুলিশ অনেক আহত হয়। অপরদিকে পার্কের মৃত্যু দেখানোর জন্য সবকিছু তৈরি ছিল, সেখানে অনেক চ্যানেলের ক্যামেরাম্যান এসেছিল, কারণ এই ভিডিও তারা তাদের চ্যানেলে সম্প্রচার করতে যায়। পার্কের মৃত্যুর খেলা দেখার জন্য এখানে অনেক লোক জড়ো হয়েছিল। অপরদিকে আমরা দেখতে পাই কিছু ভিআইপি লোক ছিল যারা টাকা দিয়ে সিট বুক করেছিল সামনের, যাতে তারা সরাসরি এই মৃত্যুটা দেখতে পারে। এখানে ডিটেকটিভ জিম আর উকিল মিনও ছিল। ঘড়ির কাঁটায় যখন 3টে বাজে তখন সবার নজর পার্কের দিকে ছিল। কয়েক সেকেন্ডে কিছুই হচ্ছিল না, কিন্তু হঠাৎই সেখানটায় অনেক জোরে আওয়াজ হয়, যার ফলে সবাই ভয় পেয়ে যায়। আর সেখানটায় সেই 3 দানব এসে হাজির, সেখানে পার্কে খুবই কষ্ট দিয়ে মারতে থাকে। অবশেষে পার্কে পুড়িয়ে সেই 3 দানব সেখান থেকে চলে যায়। পার্কের এই বিভৎস মৃত্যু সরাসরি টিভিতে দেখানো হচ্ছিল, আর সেখানটায় অনেক জনতা ছিল। পার্কের এই মৃত্যু থেকে সবাই খুব ভয় পেয়ে যায়। সেই জায়গায় যারা উপস্থিত ছিল তারা হাঁটু করে বসে পড়ে আর তারা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে। সবাই ঈশ্বরের এই কাজকে মাথা পেতে মেনে নেয়। সেখানটায় উপস্থিত সব লোক হাঁটু করে বসলেও অ্যাডভোকেট মিন আর তার সঙ্গে হাঁটু করে বসেনি, আর এটা সরাসরি টিভিতে দেখানো হচ্ছিল। অপরদিকে আমরা দেখতে পাই ডিটেকটিভ জিম সে দানবের আঘাতে চোট পেয়েছিল, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সে যখন
হসপিটাল থেকে বেরোয় সে দেখে পুরো শহর চুপ হয়ে গেছে, কারণ পুরো শহরের লোক ঘর আটকে বসে রয়েছে। তারা সবাই ভয় পাচ্ছে কখন কার ভবিষ্যৎবাণী হয়। এমন সময় আমরা দেখতে পাই একটা টিভি চ্যানেল চেয়ারম্যান জিনসুকে ভিডিও কল করে, আর সেই ভিডিও কলে জিনসু সবাইকে বলে ভয় পেয়ে ঘরে বসে থেকে লাভ দিই, সবাই বেরিয়ে পড়ো, কারণ একমাত্র যারা পাপী তাদেরকে একমাত্র নরকে নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা যদি সঠিক পথে জীবনযাপন করো তাহলে তোমাদেরকে নরকে যেতে হবে না। আর এখানে আমরা আরো জানতে পারি জিনসু একটা ওয়েবসাইট বের করেছে, সেখানটা সে লিখেছে যে কোনটা পাপ আর কোনটা পাপ নয়, সেই অনুযায়ী মানুষের কাজ করা উচিত। আর এই ইন্টারভিউ ডিটেকটিভ জিন টিভিতে দেখছিল, সে দেখতে পায় যে চেয়ারম্যান জিনসুর পেছনে তার মেয়ের কোট ঝালানো, তার মানে ডিটেকটিভের মেয়ে জিনসুর কাছে ছিল। এই ঘটনার ঠিক কিছুক্ষণ পরেই ডিটেকটিভ জিম একটা ভিডিও ক্লিপ পায়, আর সেই ভিডিও ক্লিপ খুলতে সে দেখতে পায় তার মেয়ে সেই মাতালটাকে কি করে মারছে। আর এই ভিডিও ক্লিপ অবশ্যই চেয়ারম্যান জিনসু ডিটেকটিভ জিমকে পাঠিয়েছে আর তাকে ব্ল্যাকমেল করার জন্য পাঠিয়েছে। কিন্তু এমন কি ঘটনা আছে জিনসুর যার জন্য ডিটেকটিভ জিমকে সে ব্ল্যাকমেল করছে? এইসব ঘটনার পর দ্য নিউ ট্রুথ গ্রুপ আর দ্য অ্যারোহেডস এর গ্রুপের ফলোয়ার্স দিন দিন বেড়েই যাচ্ছিল। অবদিকে আমরা দেখতে পাই যে ফলোয়ার্স বাড়ার কারণে অ্যারোহেডস মেম্বারের সে লাইভ স্ট্রিমার সে আরো বেশি উস্কানিমূলক কথা বলে থাকে। সে আরো বলে যে ডিটেকটিভ জিম সে দানবের উপরে গুলি চালিয়েছিল, সে ঈশ্বরের কাছে বাধা দিচ্ছিল। অবদিকে সে আরো বলে অ্যাডভোকেট মিন আর তার সঙ্গী ঈশ্বরকে শ্রদ্ধা জানায়নি, তারা হাঁটু করে বসেনি, সেই ভিডিও সারা পৃথিবীর লোক দেখেছে। আর এরা তিনজন যেহেতু ঈশ্বরকে বিশ্বাস করে না তাই এদের শাস্তি পাওয়া উচিত। এসব দেখে মিন সিদ্ধান্ত নেয় তার মাকে নিয়ে সে অন্য দেশে চলে যাবে। সে যখন প্যাকিং করছিল তখন তার নামে একটা কুরিয়ার আসে, সে ডকুমেন্টস খুলে দেখে এখানটায় চেয়ারম্যান জিনসুর সাক্ষাৎকারের কাগজ, আর সেখানটায় সে বলেছিল যে তারও অ্যাঞ্জেলিক থেকে একটা ভবিষ্যৎবাণী মিলেছে, তার মানে জিনসু সেও পাপী। এটা দেখে মিন অবাক হয়ে যায়, সে দেখে যে এটা যে লিখেছিল সে পোস্টার নামে একটা লোক। এরপরে মিন তার মাকে নিয়ে পুলিশ স্টেশনে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সেখানে কোনো পুলিশই নেই। অপরদিকে তার সঙ্গে ফোন করে বলে যে আমাকে অ্যারোহেডের মেম্বাররা খুবই মেরেছে আর এখন তোমাকে খুঁজছে, তুমি পালাও। কিন্তু এই কথা বলতে বলতে সেখানে অ্যারোহেডের গ্রুপের দল চলে আসে, আর সেখানটায় মিন আর তার মাকে খুবই মারে, যার ফলে মিন আর তার মা খুবই আহত হয়। এরপর তার জন্য হসপিটালে যায়, সেখানটায় মিন ভালো হলো, তার মা বাঁচতে পারেনি, কারণ তারা পাপী এটা ভেবে তাদেরকে ভালো মতো চিকিৎসা দেওয়া হয়নি। মিনের মা মারা যাওয়ায় মিন খুবই ভেঙে পড়ে, আর সে সিদ্ধান্ত নেয় সে পোস্টার সাথে দেখা করবে আর সে চেয়ারম্যান জিনসু সম্পর্কে সবকিছু জানবে। অপরদিকে আমরা দেখতে পাই ডিটেকটিভ জিন সে খুবই রেগেছিল, কারণ চেয়ারম্যান জিনসু তাকে এক হিসেবে ব্ল্যাকমেল করছিল। জিনসুর কথায় ডিটেকটিভ তার কাছে যাচ্ছিল, ঠিক তখনই সেখানটা অ্যারোহেডের মেম্বাররা তাকে মারতে শুরু করে। ঠিক তখনই সেখানে তাকে বাঁচানোর জন্য জিনসু ফোন করে আর সবাইকে বলে যাতে ডিটেকটিভকে না মারে আর তাকে একা ছেড়ে দেয়, কারণ ডিটেকটিভের সাথে তার পার্সোনাল কথা আছে। জিনসুর এই কথা শুনে তাকে জিন্দা ছেড়ে দেয়। চেয়ারম্যানের জিনসুর কথা অনুযায়ী ডিটেকটিভ জিম সে সেখানটায় যায় যেখানে তাকে যেতে বলা হয়েছিল। ডিটেকটিভ জিম সেখানটায় যখন যায় তখন জিনসু তাকে বলে থাকে 20 বছর আগে আমি এই ভবিষ্যৎবাণী পেয়েছিলাম যে 20 বছর পর আজকের দিনে আমার মৃত্যু হবে। এই কথা শুনে ডিটেকটিভ খুব হয়রান হয়ে যায়, তার মানে এই সব ঘটনা পাপ বা পুণ্যর জন্য হচ্ছে না, এটা অগোছালোভাবে যার তার সাথে ঘটতে পারে। এখানে চেয়ারম্যান জিনসু আরো বলে যে 20 বছর আমি এই ভয়ে কাটিয়েছি যে আমার এখন মৃত্যু হবে। আমি 20 বছর ধরে এই বিষয়টা নিয়ে অনেক খোঁজ নিয়েছি, আর আমার মাথায় বুদ্ধি এসে আমি যদি এই কাজটাকে পাপ পুণ্য দিয়ে চালিয়ে দিই তাহলে মানুষ ভালো পথে চলবে। আসলে এখানে চেয়ারম্যান জিনসু ডিটেকটিভ জিমকে এই কারণে ব্ল্যাকমেল করে যাতে তার মৃত্যুর এই ভবিষ্যৎবাণী অন্য কেউ জানতে না পারে। তার মৃত্যুর পর তার শরীরকে গায়েব করে দিতে হবে এই ডিটেকটিভকে, আর যদি না দেয় তাহলে তার লোকেরা তার মেয়ের সেই মার্ডার করার ভিডিও সবাইকে পোস্ট করে দেবে, যার ফলে ডিটেকটিভ জিমকে তার মেয়েকে অ্যারেস্ট করতে হবে। এই কথা বলতে বলতেই সেখানে বুম করে অনেক বড় শব্দ হয়, আর সেখানটায় সেই 3টে দানব চলে আসে, সেখানে জিনসুকে প্রচুর মারে আর তারপরে তাকে পুড়িয়ে দেয়। এরপর আমরা এখানে দেখতে পাই যে ডিটেকটিভ জিম সে সিদ্ধান্ত নেয় সে তার মেয়েকে বাঁচাবে আর জিনসুর মৃত্যুর খবর কাউকে বলবে না। আর এদিকে আমরা মিনকে দেখতে পাই সে পাস্টারের সাথে দেখা করতে যায়, সেখানে গিয়ে পাস্টারকে বলে তুমি যে জিনসুর সাক্ষাৎকার নিয়েছিলে সেটা আমাকে দাও। পাস্টার তাকে সেই ফাইল দেওয়ার বদলে সেই ফাইলটাই পুরোপুরি ডিলিট করে দেয়। আসলে এখানে পাস্টার আর জিনসু দুজনের হাত মিলেছিল আর তাদের মধ্যে ডিল হয়েছিল জিনসুর এই ভবিষ্যৎবাণীর সাক্ষাৎকার পুরোপুরি ডিলিট করে দিলে পাস্টার পরবর্তী টাইমে যখন জিনসু মারা যাবে তখন দ্য নিউ ট্রুথ গ্রুপের চেয়ারম্যান
পাস্টার হবে। পাস্টার এখানে আরেকটা কাজ করে, সে অ্যারোহেডের মেম্বারদের সেখানটায় ফোন করে ডেকে নেয় আর সেখানটায় মিনকে সব মেম্বাররা অ্যাটাক করে। সেখানটায় মিনকে পুড়িয়ে অনেক মেরে একটা স্টেশনের উপর ফেলে দেয়। আমরা এখানে দেখতে পাই মিন সে পুরোপুরি মারা যায়নি। অপরদিকে পাস্টার দ্য নিউ টুথ গ্রুপের মেম্বারের চেয়ারম্যান হয় আর সে এই গ্রুপটাকে এত উঁচুতে নিয়ে যায় যে সবাই এই গ্রুপটাকে একটা ধর্ম হিসেবে মানতে শুরু করে। কিন্তু আমরা দর্শকরা জানি আসলে এই সব ঘটনা র্যান্ডমলি হচ্ছে, এটা পাপ বা পুণ্য হিসেবে হচ্ছে না। কিন্তু এই সব ঘটনা প্রত্যেকটা মানুষের মনে ভয়ের সৃষ্টি করেছে আর প্রত্যেকেই এখন ভাবতে শুরু করছে তাদের দ্বারা কোনো পাপ না হয়ে যায়, তারা অনেক ভয়ে ভয়ে থাকতে শুরু করে। বন্ধুরা, হেলবাউন্ড সিরিজের প্রথম 3টি পার্ট এক্সপ্লেন করে দিলাম আর পরের 3টি পার্ট আমি পরের ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও।